কতগুলো আছে মোজ দিয়ে দাড়ি দিয়ে চা খাওয়ার হুটো ডাউরাই নেই, মোজ দিয়ে বেড়া দিয়েছে। এই যখন আরিসায় লঞ্চ চলতো এই লাইনে দেখা যেতাম, লঞ্চে উঠছি, এর মধ্যে ওই লঞ্চে দুধ চা বেছে ফ্লাক্সে করে আমি কইলাম যে ভাই একটা চা দেন। তো যে বেঞ্চে বসা দেই ওই ফাউল পার্টির একটাই হবে, চুল দাড়ি মুখ এমন গিরাকের সে এই বোঝ দিয়ে পুরো মোচার দাঁড়িয়ে এক হয়ে গেছে। ও লোক বলে চা চাইছে, তা বলতেছে হুজুর একটু দাঁড়ান, এনার একটা চা দিয়ে নি। হ্যাঁ এটাই ঠিক আছে, যদি আগে বলে থাকে তাও উনি আগে পাবে, আর যদি পরেও বলে থাকে আগে ওনারে দাও, আমি দেখবো উনি কোন ফুটো দিয়ে চা খায়। পরে দেখলাম যে মোষের ন্যাজ উঁচু ধরে তলে কাপ দিয়ে ফিরে ছাড়িয়ে দিয়েছে, সেই পাহা মোষ তা আবার বিড়ি খায়, সাদা মোষ বিড়ির কারণে কটা কটা হয়েছে। ওই পড়ছে দুধ চার মধ্যে গণ দুধ চা মাহাইছে কায়দরে কাপ সরাই নিলি কেন পচা শিয়েন বাই বে করতেছে। আমি কই ভাই আমি চা খাবো না। ওই যে দুধ চার প্রতি ঘৃণা লাগছে আর খালাম না কোনো দিন। ফাউল পার্টি, আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قص الشارب وافلها, মোস্তে ছোট করো দাড়িরে বড় করো। দেখেন মোস্তে ছোট আছে দাড়িরে বড় আছে, মোস্তে ছোট করছে দাড়িরে বড়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোস হুজুর নিজেও কাটতেন, মাঝে মাঝে আমাকে কেটে দিতে বলতেন, আমি কাটতাম। কি পরিমাণ কাটবো জিজ্ঞেস করলে হুজুর বলতেন হাত্তা ইউরা বিয়াজুল জাল, এত কাটা কাটপা মোষ সাত চামড়ার সাদা দেখা যায়, এমন কাটা দিবা যাতে চামড়ার সাদা দেখা যায়। মোষরে এমন ছোট করবা, ও ফুল্লুহা দাড়িরে ছেড়ে দিবা, দাড়ি কোনোদিন কাটবা না। একবার হজে যাওয়ার সময় হুজুরের দাড়ি বেশ লম্বা হয়ে গেছে, হুজুর আমাকে বললেন আব্দুল্লাহ ছিলেন হুজুরের খাদেম, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, 19 জন বডিগার্ড সাহাবা ছিল হুজুরের, তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ এক মুঠ করে আমি ধরছি, আমি এক মুঠ ধরার পরে নিচে যেটুকু আছে এইটুক কেটে দাও, বেশি লম্বা হওয়ার কারণে অনেক সময় ময়লা হয়ে যায়, এই জন্যে যত্ন করতে অসুবিধা হয়, তাই বাড়তিটুক কেটে দাও। বাউল পাল্টি ফাউল পাল্টি এরা মসজিদে দাড়িতে মুখ একেবারে ঘিরে ফেলায়, সেম কোয়ালিটি আবার ঠাকুর, আর এই ঠাকুর না হিন্দু ঠাকুর। আল্লাহু আকবার। ও দোস্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, তোমরা আমাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করে রাজাপুরের মাঠে খেড়ের মধ্যে বসে আছো, জাহান্নাম না দেখে বিশ্বাস করে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু গুনাহ মাপের জন্য গভীর রাত পর্যন্ত মাঠে বসে আছো। তোমরা অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগল, পাগলামি যেহেতু করেছো, ঈমান যেহেতু এনেছো, তোমরা মুমিনের খাতায় নাম লেখাইছো, এবার তোমাদের কাছে আমার অনুরোধ বান্দা, একটু তুমি মুসলমান হয়ে আসো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন হইলে জান্নাতে যাইবা, শুধু মুমিন হইলে জান্নাতে যাইবা। তবে মুসলমান যদি না হয়ে আসো, মুসলমান না হওয়ার অপরাধে কোটি 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 জীবন ভরে কোটি কইলে হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কওয়া শেষ হবে না। এত কোটি বছর জাহান্নামে পড়বা, তারপরে ঈমানের বদৌলতে জান্নাতে যাবা। আর আমি চাইতেছি তুমি যেহেতু ঈমানদার হয়েছে, আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগল, তোমাকে আমি এক সেকেন্ডের জন্য জাহান্নাম দেখাবো না, তোমারে জাহান্নামের কাছেও যাইতে দেব না, বিনা হিসাবে জান্নাতে দেব। এই জন্য আমার একটা পরামর্শ নাও, উদখুলু ফিস সিলমি কাফা। গভীর রাত অনেক হয়ে গেছে, দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাত পর্যন্ত আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুললিত কণ্ঠের অধিকারী যুবক বক্তারা অনেক বয়ান করেছেন। এ মাঠে শুরু করেছি, দাড়ি যখন সম্পূর্ণ উঠে শেষ হয় নাই, মাওলানা শফিক সাহেব তখন মোহতামিম হয় নাই, তার অনেক আগের থেকে
আর দাড়ি গজানো সব শেষ, এরপরে পাকা শুরু হয়েছে, এখন অর্ধেকের বেশি পাইকে গেছে। আশাবা সগীরা ওয়া আফনাল কবির কাদরুল গদাতে ওয়া মাররুল আশি। ছেলে ছিলাম, বড় হলাম, তারপরে ধীরে ধীরে বুড়ো হয়ে গেলাম, একদিন থাকবো না। কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমাদেরকে বুড়ো বানাইছে। বুড়োরা যদি থাকতো তাহলে চেয়ার তো দূরের কথা, নিচে মাটিও বাগে পাতাম না। তো মুরব্বীরা নাই বিদায় এখন মুরব্বী হয়ে গেছি, আর বাস্তবেও বয়সও কম হচ্ছে না, 56-57 হয়ে গেল। 40-এর পরের থেকে বার্ধক্য এসে যায়, শরীর স্বাস্থ্য ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তাঘাটে চলতে ফিরতে সব জায়গা খালি হুজুর একটা দাওয়াত নেন, হুজুর একটা দাওয়াত নেন। কত যে দাওয়াত দেয়, টাকা সাথে পয়সা সাথে খাবার তা দেয়, যে এলাকায় যা আছে তা দেয়। আপনাদের এলাকায় আসলে পিএস দেয়, সুন্দরবন এলাকায় গেলে সে এলাকায় মধু দেয়, হরিণীর গোস্ত সংগ্রহ করার চেষ্টা করে। আড়িয়াল বিলির মধ্যে গেছি মাহফিল করতে, তারা কুমড়ো দিয়েছে দেশে দুটি, একটা 52 কেজি, একটা 42 কেজি। এভাবে যেখানে যাই, কয়দিন আগে গেছি চুয়াডাঙ্গা মেহেরপুর, তারা 100 কেজি মালটার এই চাইনা কমলা গাছের থেকে তুলে দিয়েছে, ড্রাগন দিয়ে দিয়েছে 1 বস্তা। যে এলাকায় যা যাই যা আছে তাই পাই। একদিন এমন আসবে যে আর কেউ আমার এগুলো দেবে না। খবর পাইলে হয়তো 2 মুঠ মাটি দিতে যাবে, যদি শুনে যে হুজুর মারা গেছে। আর সুযোগ থাকে তাহলে 3 মুঠ মাটি দিতে যাবে। সেদিন মনে হয় আর বেশি দিন বাকি নাই, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। পরিশ্রম যেভাবে করি সেভাবে শরীরের উপরে রেস্ট নেওয়ার সুযোগ নেই, ঘুমানোর সুযোগ নেই। কওমি মাদ্রাসা চালাইতে জীবনটা শেষ হয়ে যায়। আপনাদের এত বড় গ্রাম, এত স্বনামধন্য গ্রাম, ফসলের গ্রাম, পাট হয়, পেঁয়াজ হয়, ধান হয়। আমার এলাকায় আল্লাহর ফজলে কিচ্ছু হয় না তেমন। কয়টা পাট হয় আপনাকে এদিক, আমাকে ওদিক হয় কুষ্টা, টুক তা পানি ফুনি নাই। 1 কয়বরে 40 কয়বর হয়, গর্তের মধ্যে ভিজে লাস্টে যে বিটিকে চুলির মতন কালা কালা। তা বাইরে আপনাকে এদিকে তার মন যদি হয় 4000, আমাকে ওদিকে হয় 1600-1700 টাকা। তাও পাবলিকে দিতে চায় না, বহুত কষ্ট ক্লান্ত করিয়া মাদ্রাসা। 27 জন শিক্ষক, 500 ছাত্র, 200 বোর্ডিংই খায়, ঘর বাড়ি বানাইতে হবে। 2-4 টাকা পয়সা যারা দিত তারা এই গত কয়েক বছর 1.5 লোক থেকে দাঁড়াই পলাই গেছে, তা খুঁজে পাচ্ছি না। তারাও যদি দাঁড়ে দাঁড়ে থাকে, আওয়ামী লীগের লোক মাদ্রাসায় দিত ভালো, কিন্তু খুঁজে পাচ্ছি না, সব হারাই গেছে। এই দুশ্চিন্তা, টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করে। তার ফাঁকে ফাঁকে প্রত্যেক রাত্রে 2টা-3টে করে মাহফিল। বক্তারা আবার একটু কৌশল করে, একাধিক মাহফিল রাখে, কিন্তু কোনো মাহফিলা লাগে কয় না যে আগে একটা করে আইছি পরে আর একটা আছে, টাকা কম দিবে না সেই বইতে। আগে এক জায়গাতে খাইয়ে আইছে, আর এক জায়গা যে খাবে, আমরা না খাওয়ালি কি হয়েছে। তো আমি সেটাও করি না, প্রকাশ করে দেই। সত্যি পরিশ্রম করি, কোথাও কন্টাক্টও করি না। টাকা পয়সার আল্লাহর পক্ষ থেকে যা আসে তার বেশিরভাগ আমার মাদ্রাসায় চলে যায়। মাজা পানি, শীতকাল, মাজা পানির মধ্যে পোলো চাপাইয়া মাছ ধরেন না, আছে নাকি? তা না, নাই তো, আগে ছিল। এই শীতের সময় পুষ মাসে ভোরে মাজা পানি, রান পানি, হাঁটু পানির মধ্যে পোলো চাপায় মাছ ধরছেন যারা, তারা বলতে পারবেন, আমি ধরছি। তো ওই মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া মাছ ধরতে গেলি সব জায়গা ক্লোজ হয়ে যায়, একেবারে জমিয়ে যায় আগাগোড়া। তো এত কষ্ট করে যদি পোলো চাপাইয়া যদি মাছ না পাওয়া যায়, একটু দুটো তেলোটাই পায়, সেই সময় শীত আরো বেড়ে যায়, ঠিক না? এবার যদি বড় বড় শৈল, গজার ইত্যাদি পাওয়া যায়, একেবারে হালসি ভরে, খুব ভালো লাগে। কিন্তু ধরা মাছ যদি লাগ দিয়ে আবার ছুটে যায়, তালিও সহ্য ওরা কঠিন হয়ে যায়। পাইছি বড় বল একটা, ফস করে লাগ দিয়ে ছুটে গেছে। মোটামুটি সারা দেশ ঘুরে কোনো জায়গা টাই পাই, কোনো জায়গা শৈল বললেও পাই, কিন্তু মাদ্রাসায় গেলে হাতেতে লাগ দিয়ে ছুটে চলে যায়। ইট কিনতে হবে, বালি কিনতে হবে, হুজুরকে বেতন দিতে হবে, মিস্ত্রির বিল দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এই দিতে সব বড় বড় শৈল গজার লাগ দিয়ে হাতেতে ছুটে যায়, রাখতে পারি না। এরপরও রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক এতটুকু ব্যবস্থা দেশে বিদায় আমি তো এই খেদমতটা করতে পারতেছি। যদি এও আল্লাহ না দিত তাহলে কি করতাম? কিছুই করতে পারতাম না।
আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দোয়ার ভিতরে একটা দোয়া বেশি শামিলে হাল রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন কার হুকুমে? পুনর্নির্মাণ। আগে সর্বপ্রথম কাবা ঘর তৈরি করেছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে। আদম আলাইহিস সালামও দুনিয়ায় আসার 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে। ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার সর্বপ্রথম ঘর আদমকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে আল্লাহ। এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস, যেটা ইসরায়েলের ভিতরে এই যেটা নিয়ে ঝামেলা চলতেছে, বাইতুল মুকাদ্দাস ও কাবা কিবলা, এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানাইছে ওই কাবার 40 বছর পরে। তখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই, অনেক আগে। আদম আলাইহিস সালাম আজ থেকে মাত্র 10,000 বছর আগে দুনিয়া আসছেন, তারও 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে। বলবেন সুবহানাল্লাহ। তো এই কাবা ঘর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম কাবা ঘর বানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছে। কাবা ঘর কার ঘর? বাইতুল্লাহ। কাবা ঘরের নাম কি আরবিতে বলে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর আল্লাহর নির্দেশে বানাইলেন। কিভাবে বানাইতে হবে স্ট্রাকচার জিবরিল আলাইহিস সালাম আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে, এইভাবে বানাবেন। তো আল্লাহর হুকুমে জিবরাইলের প্ল্যানের ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম বানাই দিচ্ছেন সেইভাবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বানাইলেন কাবা ঘর। এ ঘর বানানো পর্যন্তই শেষ। এবার বানানোটা কবুল হয় না হয় তা নিয়ে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করার দরকার নাই। কিন্তু কাবা ঘর বানাই উনি কয়, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। কাবা ঘর যখন ইব্রাহিম আর ইসমাইল দুই বাপ বেটা নির্মাণ করেছেন, তৈরি করে ফেলেছেন, এরপরে আল্লাহ পাকের কাছে হাত তুললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমার পরিশ্রম আমি করেছি, এই পরিশ্রমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও। আর এত পরিশ্রমের পরে যদি তুমি কবুল না করো তাহলে আমার পরিশ্রমের কোনো ফল হবে না, কোনো সার্থকতা নাই। কাজেই তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি শুননেওয়ালা, তুমি জাননেওয়ালা, তুমি দেখতেছো আমি কিভাবে বানাইলাম, মেহেরবানি করে আমার এই পরিশ্রমটা তুমি কবুল করে নাও। জোরে কর না আমিন। এজন্য দোয়ার ভিতরে মাঝে মাঝে পড়বেন, শুধু শেষে আর শুরুতে না, মাঝে মাঝে পড়বেন, কিছু কিছু বলে বলে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, সেই দোয়া আমিও করলে ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে, আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে। সবাই বলেন আমিন। ছোট্ট সংক্ষেপে বলছি, 38 মিনিট চেষ্টা করবো এর মধ্যেই শেষ করার। আরে পাগলামি করলে হবে নাকি? সারা রাত তস করলাম, এর মধ্যে অর্ধেক মানুষের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে, সেটা হবে নাকি? না, আমার ভাষার চামড়া থাকবো না, বাড়ির চালায়। আল্লাহ আপনারে ধরবে আগে, তোকে ফজরের নামাজ কো। আপনারা বলবেন আল্লাহ আইসি সে সন্ধ্যের সময় নাসির হুজুরি শুনতি, উনি ঠেলতে ঠেলতে রাত 12টাতে 1টা 2টা বাজা দেয়, পরে বাড়ি যে খেয়ে দেয়, সুতি বাজে গেছে 3টে, শুইছি আর উঠতে পারি নেই, এইভাবে ফজর ছুটিয়ে গেছে। ধরবে আমারে, যাই চোরা, তোরে রাত জুয়াজ করতে কন্ট্যাক্ট দিয়েছে কিনা, তোরে আকাম করতে কইছে কিনা? আমি কই আল্লাহ, আমি তো আইছি সময় মতেই, এই ঝামেলাটা বাঁধাইছে রাজাপুরি শফিকরে ধরবে, যাই তোরে এই কন্ট্যাক্ট দিয়েছে কিনা? আল্লাহ আমি তো কোন সময় মিলেছেন, বক্তা এভাবে বেশি হয়ে গেছে, তা কি এরবো? আপনাকে বাঁচানোর জন্য ওয়াজ দিয়ে যদি লাস্টে হুজুররা ধরা পড়ে যায়, এই কুয়োরা ওই ও জায়গা ছাড়া যাবে, ছোটা যাবে না, শোনা ওই তো কুয়োরা আল্লাম খানিক, এই কুয়োরা ওই ও জায়গাতে বাঁচা যাবে না। কাজেই নিজের মূল জিনিসটা ঠিক রাখতে হবে, যাই হোক না কেন। খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের বড় মায়ার সাথে একটা ডাক দিচ্ছেন। আয়াতটা হলো মাদানী আয়াত। আমি যে আয়াতটা বলছি মাদানী আয়াত। মাদানী আয়াত বোঝেন? নবী আলাইহিস সালাম হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াত মক্কায় বসেও যদি হুজুর মদিনাতে অনেক সময় মক্কায় আসছে না, মক্কায় আসলে আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপর আয়াতটার নাম মাদানী আয়াত। দুই ভাগ করছে, হিজরতের আগের আয়াতের নাম মক্কি আয়াত, আর হিজরতের পরের আয়াতগুলির নাম মাদানী আয়াত।
মক্কি আয়াতের শুরুতে, মক্কি আয়াতের ভিতরে একটু চেনার জন্য বলছি যে সব জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে কথা বলছেন, মানুষকে ডাক দিয়েছেন যে হে মানব জাতি, সে জায়গা আল্লাহ তাআলা মক্কি আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস শব্দ বলছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। এরকম ইয়া আইয়ুহান নাস দিয়ে যত দেখবেন চোখ বুঝে বুঝবেন যে এটা হিজরতের আগের আয়াত। হে মানব জাতি, মুসলমান ও মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক যত আছে সব মানব জাতি, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়ে কথা বলছেন। মদিনায় হিজরতের পরে যে ডাক দিয়েছেন সেই ডাকের ভিতরে আল্লাহ ভাষা পাল্টাই দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অন্ধ জগতে আছো। ভাই অন্ধকারের ভিতরে, গভীর অন্ধকারের মধ্যে আপনার ঘরে আপনি আছেন, দরজা জানলা সব বন্ধ, ঘরের ভিতরে কোনো লাইট নাই, আকাশও অমাবস্যার রাত, তাহলে ঘরটা কেমন অন্ধকার হয়? আপনার নিজের ঘরের ভিতরে কোথায় কি রাখছেন তা কি চোখে দেখেন? হাত দিয়ে টুকাইতে গেলেও সব কিন্তু ঠিক মতো পাওয়া যাবে না। আটা দিচ্ছেন একদিক, চলে যাবেন দেখবেন আর একদিক। এটা অন্ধ জগৎ, ওর মধ্যে কিছু দেখা যায় না। দুনিয়ার নামও অন্ধ জগৎ। এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর দেখা যায় না, দুনিয়ায় বসে গেলমান দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে কবর আযাব দেখা যায় না। এটা হলো অন্ধ জগৎ। তবে আপনার ঘরের ভিতরে যেমন সব মাল আছে, অন্ধকারের কারণে দেখেন না। আমি যে কয়টার নাম বলছি এ সবই আছে, কিন্তু অন্ধ জগতে আসি বিদায় দেখতে পারি না। কতক্ষণ? তবে যেগুলোর নাম বলেছি আপনাদের কি বিশ্বাস হয় এগুলো আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, আল্লাহু আকবার, হাসরে মাঠ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মিজান আছে, হিসাব হবে, কিয়ামত হবে, কবর আযাব আছে, শতভাগ বিশ্বাস হয়? বাব্বালা না এই কো দিলে তো আবার 1-3-4 বার হয় 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 এরকম তাহলে সত্যি কি বিশ্বাস হয়? তাহলে আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী, সাথে পাগল। এর সাথে আর একটা আদরের কথা হলো পাগল। পাগল মানে ওই বাজারে ল্যাংটা পাগল না। ছেলে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছে, আপনি বুকের সাথে জড়ে ওরে আমার পাগল রে। এই পাগল কি বাজারে ল্যাংটা পাগল নাকি? এলো মোহাব্বতের ভাষা পাগল, ঠিক না? ওই জৈট বাউল ফাউল পাগল না। বাউল ফাউল পাগল আছে না দেশে, বাউল ফাউল পাগল ওর কমাল। একটা তো যেটা আবালটা ধরা পড়ছে, আবাল নাকি আবুল আবুল আবুল, আবালটা ধরা পড়ছে। আর কতগুলো আছে মোজ দিয়ে দাড়ি দিয়ে চা খাওয়ার হুটো ডাউরাই নেই, মোজ দিয়ে বেড়া দিছে। এই জন্য আরিসায় লঞ্চ চলতো, এই লাইনে ঢাকা যেতাম, লঞ্চে উঠছি, এর মধ্যে ওই লঞ্চে দুধ চা বেছে ফ্লাক্সে করে আমি কইলাম যে ভাই একটা চা দেন। তো বেঞ্চে বসা দেই ওই ফাউল পার্টির একটাই হবে, চুল দাড়ি মুখ এমন গিরা গেছে, এই বোঝ দিয়ে পুরো মোচার দাঁড়িয়ে এক হয়ে গেছে। ও লোক বলে চা চাইছে, তা বলতেছে হুজুর একটু দাঁড়ান, এনার একটা চা দিয়ে নি। হ্যাঁ এটাই ঠিক আছে, যদি আগে বলে তাও উনি আগে পাবে, আর যদি পরেও বলে আগে উনারে দাও, আমি দেখবো উনি কোন ফুটোই দিয়ে চা খায়। পরে দেখলাম যে মোষের নেয়াজ উঁচু ধরে তলে কাপ দিয়ে ফিরে ছাড়িয়ে দিয়েছে, সেই পাহা মোষ তা আবার বিড়ি খায়, সাদা মোষ বিড়ির কারণে কটা কটা হয়েছে, ওই পড়ছে দুধ চার মধ্যে গণ দুধ চা মাহাইছে কায়দারে কাপ সরাই নিলি কেন পচা শিয়েন বেয়ে করতেছে। আমি ভাই আমি চা খাবো না। ওই যে দুধ চার প্রতি ঘৃণা লাগছে, আর খালাম না কোনো ফাউল পার্টি। আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قص الشارب وفلها, মোস্তে ছোট করো দাড়িরে বড় করো। দেখেন মোস্তে ছোট আছে দাড়িরে বড় আছে, মোস্তে ছোট করছে দাড়িরে বড়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোস হুজুর নিজেও কাটতেন, মাঝে মাঝে আমাকে কেটে দিতে বলতেন, আমি কাটতাম।
কি পরিমাণ কাটবো জিজ্ঞেস করলে হুজুর বলতেন হাত্তা ইউরা বেয়াজুল জাল, এত কাটা কাটপা মোষ সাত চামড়ার সাদা দেখা যায়, এমন কাটা দিবা যাতে চামড়ার সাদা দেখা যায়। মোষে এমন ছোট করবা, ও ফুল্লোহা দাড়িরে ছেড়ে দিবা, দাড়ি কোনোদিন কাটবা না। একবার হজে যাওয়ার সময় হুজুরের দাড়ি বেশ লম্বা হয়ে গেছে। হুজুর আমাকে বললেন, আব্দুল্লাহ ছিলেন হুজুরের খাদেম, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। 19 জন বডিগার্ড সাহাবা ছিল হুজুরের, তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ এক মুঠ করে আমি ধরছি, আমি এক মুঠ ধরার পরে নিচে যেটুকু আছে এইটুক কেটে দাও। বেশি লম্বা হওয়ার কারণে অনেক সময় ময়লা হয়ে যায়, এই জন্যে যত্ন করতে অসুবিধা হয়, তাই বালতিটুক কেটে দাও। বাউল পাল্টি ফাউল পাল্টি এরা মসজিদে দাড়িতে মুখ একেবারে গিরে ফেলায়। সেম কোয়ালিটি আবার ঠাকুর, আবার এই ঠাকুর না, কিন্তু ঠাকুর। আল্লাহু আকবার। ও দোস্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, তোমরা আমাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করে রাজাপুরের মাঠে খেড়ের মধ্যে বসে আছো। জাহান্নাম না দেখে বিশ্বাস করে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, একটু গুনাহ মাপের জন্য গভীর রাত পর্যন্ত মাঠে বসে আছো। তোমরা অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগল। পাগলামি যেহেতু করেছো, ঈমান যেহেতু এনেছো, তোমরা মুমিনের খাতায় নাম লেখাইছো, এবার তোমাদের কাছে আমার অনুরোধ, বান্দা একটু তুমি মুসলমান হইয়া আসো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন হইলে জান্নাতে যাইবা, শুধু মুমিন হইলে জান্নাতে যাইবা। তবে মুসলমান যদি না হইয়া আসো, মুসলমান না হওয়ার অপরাধে কোটি 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 জীবন ভরে কোটি কইলে হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কওয়া শেষ হবে না। এত কোটি বছর জাহান্নামে পড়বা, তারপরে ঈমানের বদৌলতে জান্নাতে যাবা। আর আমি চাইতেছি তুমি যেহেতু ঈমানদার হয়েছে, আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগল, তোমাকে আমি এক সেকেন্ডের জন্য জাহান্নাম দেখাবো না, তোমারে জাহান্নামের কাছেও যাইতে দেব না, বিনা হিসাবে জান্নাতে দেব। এই জন্য আমার একটা পরামর্শ নাও, উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হয়ে মরবা। জি আল্লাহ, মুসলমান হইছি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। জি আল্লাহ, মুসলমান হইছি। কবে হইছো? আমি 8 বছর বয়সে মুসলমান হইছি। তুমি কত বছরে? আমি 12 বছর বয়সে মুসলমান হইছি। তুমি কত বছরে? আমি বিয়ের পরে মুসলমান হইছি। অনেকে বিয়ের পরে মুসলমানি নিছে। আল্লাহ কয় ওই মুসলমানি না, মুসলমানি না। মুসলমানি কারে কয়? কয় মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি হলো আল্লাহর সামনে শির অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিবা, যেদিকে টানে সেদিকে যাবা, যেদিক থেকে টানতে ফিরাই সেদিকে তুমি যাবা না, যেদিকে টানে ডাক টানে সেই দিক যাবা। গোড়ার পিঠে গোড়ার মুখে লাগাম দিয়া যেমন সুয়াশা লাগাম ধরে যেদিক টানে গোড়া সেদিক যাইতে বাধ্য হয়, যেদিক গোড়া যাইতে চায় ওদিক থেকে টানতে সরাই নিয়ে আসতে সেদিক যাইতে পারে না। তুমিও মুসলমান হবা, তোমার মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিবা। এবার আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমার মুখে লাগাম লাগাই দিয়া যেদিকে টান দে আমল করার জন্য সেই দিকে যাইবা, যার থেকে নিষেধ করে সেইগুলো করবা না। এর নাম হলো ইসলাম।